এ কি বুঝে? আমি যা বুঝি এটাই সবচেয়ে বুঝি, তুমি কি বুঝো? বলছে আব্বা 200 টাকা দাও। কেন? আমি একটু চুল কাটবো। চুল কাটতে 200 টাকা লাগে কেন রে? কয় তুমি কি মনে করছো আমি পুরাতন কাটিং দিব নাকি, নতুন কাট? ইরে বাবা রে বাবা। যাওয়ার পরে দেখি এই দিক দিয়ে আগে বান্ধন দিছে, বান্ধন দিয়ে ধরে রাখছে, এদিকে শ্বাস ওইদিকে শ্বাস, এরপর এদিকে ফালি ফালি দাগ, মধ্যে দিয়ে আবার খাড়া খাড়া। আমি এর নাম দিছি শিবপাঞ্জি কাটিং। আপনার এলাকায় আছে ভাই? এর থেকেও ডেঞ্জারাস কাট দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه إنما يدعو حزبه ليكونوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. ليكونوا من أصحاب السعير. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এবং বিভাগীয় শহর রাজশাহীর এই হেতেমখা গোরস্থান মসজিদ ও মাদ্রাসার রওজাতুস সালেহীন হাফেজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আজকের এই পুনর্মিলনী এবং আজকের এই মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন একসাথে এতগুলো কালামুল্লাহ শরীফের হেফাজতকারী হাফেজে কোরআনকে একত্রিত হয়ে আজকের এই মোবারক মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রওজাতুস সালেহীন এই মাদ্রাসা একটি ইতিহাস, এই মাদ্রাসা একটি ঐতিহ্য। এই মাদ্রাসা রাজশাহীতে যতগুলো প্রতিষ্ঠান আছে, দ্বীনের যেই বাতিটা দেশ থেকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে, সবচেয়ে স্ট্রাগল করে যে প্রতিষ্ঠান আজকের জায়গায় এসেছে তার মাঝে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে রওজাতুস সালেহীন। প্রিয় ভাইয়েরা, আজকে মোবারক মজলিসে আমাদের মাঝে যার ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটিকে আল্লাহ রাব্বুল আমিন এই পর্যন্ত এনেছেন, সুযোগ্য সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক হাফেজ কারি মাওলানা ইকবাল হোসাইন হাবিবি দামাত বারাকাতুহুল আলিয়া, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ এই মেহনতি মানুষটাকে দীর্ঘ হায়াত দান করেন, যাতে করে তার এই খেদমতটুকু সামনে অব্যাহত থাকে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন মায়ের গুণময়ী মা হওয়ার জন্য অথবা রত্ন গর্ভা মা হওয়ার জন্য যেই মাটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হতে পারেন, এরকম এক পরিবারের সন্তান হচ্ছে তারা। তারই আরেক ভাই, আমার বন্ধুবর, ভালোবাসার মানুষ, মসজিদুত তাকওয়া সোসাইটি ঢাকার। আমরা মনে করি বাংলাদেশে যে ঢাকাতে মসজিদ তো অনেকই আছে, কিন্তু যে তাকওয়া মসজিদে গিয়েছে অথবা এই কমিউনিটি দেখেছে কেবল সেই জানবে যে ঢাকাতে তাকওয়া মসজিদ মানে কি। তাকওয়া মসজিদ কোনো প্রতিষ্ঠানের নাম নয়, মসজিদের নাম নয়। তাকওয়া মসজিদ হচ্ছে বর্তমান ঢাকাতে একটা আদর্শ মসজিদের মানদণ্ড, আলহামদুলিল্লাহ। তো সেই মসজিদের সুযোগ্য আমাদের এখানে ইমাম আছেন শেখ আব্দুল হাফিজ মারুফ, আমাদের প্রিয় বন্ধু বান্ধব যারা, এছাড়াও আমাদের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফুজালায়ে কেরাম আছেন। সামনে উপবিষ্ট আছেন আমার প্রিয় দিনদার ইমানদার অত্র এলাকার রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাথে সাথে যাদেরকে দেখে আপ্লুত হয়েছি, এই যে 20 বছর ধরে এই মাদ্রাসা যেই ফুলগুলোকে ফুটিয়েছে, এক একটা চেহারার দিকে তাকালে কলিজাটা এত বড় হয়ে যায়। আমি আমার জীবনে কোনো প্রতিষ্ঠানে 20 বছরের সব হাফেজের সামনে নিয়ে কথা বলছি, এই সুযোগ আমার এই জীবনে প্রথম, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু এই যে একটা সৌন্দর্য, এটা দেখলে কলিজাটার মধ্যে অন্যরকম একটা আনন্দ হয়। সুতরাং এই জায়গাতে আমি আসতে পেরে নিজেকে আমি সম্মানিত বোধ করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনার ধৈর্য ধরে অনেকক্ষণ বসে আছেন, দেখতে দেখতে ক্রেস্ট বিতরণ, আনুষ্ঠানিকতা এগুলো করতে করতে রাত গড়িয়ে অনেক দূর গেছে। তা আপনারা যদি তারপরেও ধৈর্য ধরেন, যদি মনে করেন
যে আমরাও কষ্ট করে একরকম বলতে পারেন আমি সেই উগান্ডা থেকে ডাইরেক্ট আপনাদের এখানে আসছি আজকের প্রোগ্রামে। সে আফ্রিকার সফর শেষ করে আজকে জুমা পড়াইছি, বাসায় যাই নাই, জুমা পড়াই সরাসরি আপনাদের কাছে আসছে। সুতরাং আপনারা যতটুকু ট্রাভেল করে আসছেন আমি তার থেকে বহু বেশি ট্রাভেল করে আসছি, টানা 20 ঘন্টা ফ্লাইট করে তারপরে একরকম আসা। সেই হিসাবে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আজকের প্রোগ্রামকে টার্গেট করে কিছু কথা সংক্ষিপ্ত আমি একটু রেডি করেছি, সেইটুকু আপনাদের কাছে বলতে চাই। যদি আপনারা মনে করেন যে ইনশাল্লাহ আপনারা শুনতে চান, তাহলে আমরা বলতে চাই ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ভাই ইনশাআল্লাহ? তবে আমার বেশি দরকার ওই সকল ওলামায়ে কেরাম হুফাজদেরকে যারা আজকে আমাদের এখান থেকে ক্রেস্ট নিলেন। এটা আপনাদের প্রোগ্রাম ভাই, কেউ থাকলেও ভালো, না থাকলে আরও ভালো। কিন্তু আমার যাদের অডিয়েন্স টার্গেট, এই মানুষগুলো আপনারা যদি ছোট্ট ব্রেকের জন্য যেয়ে থাকেন, ব্রেক সেরে আপনারা সকলে এখানে আসেন। আপনাদের সাথে আমার কিছু কথা আছে প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব জন্য আমি মনে করেছি যে আজকে আপনাদের সাথে কিছু কথা আমাদের হওয়া দরকার। আমি আজকে আপনাদের সামনে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটি আমি খেয়াল করে দেখেছি যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই দুনিয়াতে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ঘোষিত একটা শত্রু আছে। আমি আপনাদের কাছে তার নাম জানতে চাই। আপনারা যদি তাকে চিনে থাকেন তাহলে আমাদের কমন শত্রু, সবচেয়ে বড় শত্রু যে, তার নামটা বলতে হবে। তার নাম কি? শয়তান। কি তার নাম? ভালো করে বুঝেন, আমি যা জিজ্ঞাসা করব উত্তর দিতে হবে। আপনারা ভালো করে খেয়াল করবেন। সাইফুল্লাহ ভাই যখন জোরে কিছু বলাচ্ছে, বারবার চেষ্টা করে কোনো কথা বের করার চেষ্টা করতেছে, বুঝবেন এটা ফাও ফাও না, এর পিছনে কোনো কারণ আছে। তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। জেনে রাখো, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। যদি আমার কথা আপনার কানে যেয়ে থাকে আর এনার্জি যদি ঠিক থাকে, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? ওয়ান মোর টাইম আপনাদেরকে বলতে হবে, শয়তান আমাদের কেমন শত্রু? লাস্ট যারা যারা মিস করে গেছেন আরেকটা সুযোগ দিলাম, কেমন শত্রু? এই যে জোরে বলছেন, ফাঁসে গেছেন। এখন আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ আপনার সামনে বসে আছি, আমি গোপন না প্রকাশ্য? এই যে সামনে একটা কালো রঙের ছাতা দেখতে পাচ্ছেন, তাই তো না ভাই? সাদা না, আচ্ছা সরি। তাহলে এই সাদা ছাতা এটা গোপন না প্রকাশ্য? মারুফ ভাই গোপন না প্রকাশ্য? শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য? কারা কারা দেখছেন শয়তান, এখন সেইগুলো লোকের খবর নিব। আপনি বলছেন শয়তান প্রকাশ্য শত্রু, ছাতাও প্রকাশ্য, আমিও প্রকাশ্য, মারুফ ভাইও প্রকাশ্য, শয়তানও প্রকাশ্য। আপনি শয়তানের তাহলে দেখতে হবে, না দেখলে আপনি বলছেন হুদামিসা প্রকাশ্য হবে না। কারা কারা শয়তান দেখছেন এবার আমরা হাত তোলায় তোলায় দেখতে কেমন শুনবো আপনাদের কাছে, কারণ কোনো 2 নম্বরই চলবে না। অনেকেই টেনশন করতেছে, হায় হায় আল্লাহ কোরআনে বলছেন আদু মুবিন, কিন্তু এটা কেমনে প্রকাশ্য এটা তো বুঝলাম না। আমি একটা গল্প বলি, দেখেন আপনাদের সাথে মূল আলোচনায় ঢোকার আগে তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা। রাজশাহী এবং উত্তরবঙ্গে এই অঞ্চলে পুকুরের মধ্যে মাছ ধরে। পুকুরে মাছ ধরার অনেক প্রক্রিয়া আছে, বড়শি দিয়ে ধরে, জাল খাওয়ায় ধরে, টানা জাল দিয়ে ধরে, কিন্তু শেষ একটা প্রক্রিয়া আছে, পুকুরের সব পানি ছেঁচে ফেলে একদম পানি পরিষ্কার করে যা মাছ আছে সব ধরে। ধরে কিনা ভাই? এক পুকুরওয়ালা সিদ্ধান্ত নিয়েছে এইবার যা আছে কপালে পুকুর কাটাবো একটু, এই জন্য পুকুরের সব পানি ছেঁচা এবার মাছ ধরবো। সব পানি ছেঁচা শেষ, পানি আর একটুকু নাই, সব মাছ ধরা শেষ, পানিও নাই, মাছও দেখা যায় না, কিন্তু 1.5 হাতের মতো কাদা আছে। বুঝে থাকলে উত্তর দিবেন, না বুঝলে উত্তর দিবেন না। পানি শেষ, মাছ দেখা ধরা শেষ, পুকুরের মধ্যে আর কিচ্ছু নাই, 1.5 হাত কাদা আছে। বুঝে থাকলে বলেন তো পুকুরে এখনো মাছ আছে না নাই? আছে না নাই? কি মাছ আছে? বাইম আছে, গুছি আছে, কানস আছে, স্যাং আছে, শোল আছে, কি ভাই মাগুর আছে, আছে কি না? পুকুরালা খুব দরদি, আল্লাহ দিলে বহুত মাছ পাইছি। এখন বলছে যে যাও
সব ছেড়ে দিলাম, তোমরা এখন এলাকার লোকজন ধরে খাও। আমাদের এলাকায় এটাকে বলে হাস্তানি। আপনারা কি বলেন ভাই? হাস্তায় ধরে নাকি ভাই? এখন পুকুরের মধ্যে সবাই নামছে, কোমরের মধ্যে একটা করে ব্যাগ ট্যাগ কিছু নিয়ে হাস্তায় মাছ ধরে। এই 7-8 বন্ধু মিলে ধরছে, কেউ ছোট্ট একটু ঘুষি তোলে, কেউ কানস তোলে, আরে আনন্দ করে মাছ ধরে। ধরছেন নি ভাই জীবনে আপনারা? এই মাছ ধরতেছে 6-7 বন্ধু মিলে, সবগুলাই মাছ পায়, একটা বন্ধু কোনো মাছ পায় না। ও হাস্তায় মাছ পায় না, বাকিরা খালি যাই তুলে তাই ওরে দেখায় দেখায় রাখে। অনেকক্ষণ হাসতানোর পরে যেই বন্ধু এতক্ষণ মাছ পায় না, ও নিচে হাত দিছে, হাত দিয়া এইরকম করে যখন ধরছে, তখন ধরেই বলছে, আল্লাহ তুই এতক্ষণ না দিয়ে ভালো করছিস। আর যেইগুলো ওরে এতক্ষণ চেতাইছে এই টুকটুক ধরে ধরে, চিন্তা করছে এতক্ষণ আমারে বহুত গরম টরম মারছো, এখন নিজের মাছ উঠানোর আগেই নিচে ধরে বলছে, আয় টাকা কি তুলি দেখ। লোকজন চিন্তা করছে, হায় হায় এতক্ষণ ওরে নিয়ে টিটকারি করছি, নিশ্চয় যেই রকম কিছু একটা পাইছে, হাত যেরকম করে ধরে আছে, তাতে এতক্ষণ আমাদের 10টার সমান ওর একটা। এখন লোকজন হাতের কাদা মুছতেছে আর অর্ধেক তাকায় আছে। ও আল্লাহর নাম নিয়ে সবার সাথে পিক আপ 100 করে, নিচ থেকে উঠতে চায় না, অনেকক্ষণ ধরে টাইনে গ্যাস করে মুখের সামনে তুলে। কি তুলছে ভাই? কথা বলেন। কি সাপ? ধরা সাপ। যেই সাপ কামড়ালেও বিষ লাগে না, আবার যদি বিষ লাগে গরুর গোবর দিয়ে দিলে বিষ সেরে যায়। এইরকম একটা নিরীহ গাধা সাপ, ধরা সাপ। কিন্তু সাপটা যখন ধরে মুখের সামনে তুলছে, তখন তার ভিতরেও একটা আতঙ্ক হয়েছে। হয়েছে কিনা? ভালো করে বোঝেন প্রিয় ভাইরা। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ এই প্রকাশ্য শয়তান তোমাদের জন্য শত্রু বলার উদ্দেশ্য, শয়তানকে ফিজিক্যালি দেখতে পাও না, কিন্তু শয়তানের ছোট ধাপ বড় ধাপ, শয়তানের ছোট কাজ বড় কাজ, শয়তানের অঙ্কিত কাজ, শয়তানের ফুট স্টেপ, সেটা যেমনই হোক, ইমানদার মাত্র জেনে রাখো, ওই শয়তানের প্রত্যেকটা শয়তানই হচ্ছে তোমার জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত শত্রুতা তোমার সাথে। অতএব ইমানদার যেরকম বিষহীন সাপকেও ভয় করবে, শয়তানি যদি কাজ বোঝে, শয়তানের রাস্তা বোঝে, শয়তানের এটা পদাঙ্ক বোঝে, সে তার আশপাশে যাবে না, এখান থেকে সে আতঙ্ক নিয়ে বেরোতে থাকবে। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এখন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়, আর আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাতে নিতে চান। আজকে মূলত আপনাদের কাছে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, শয়তান আপনার সাথে শয়তানি করে, আমার সাথে শয়তানি করে, কিন্তু শয়তান যে জাহান্নামে আমাদেরকে নিতে চায়, সকল মানুষকে একভাবে শয়তান জাহান্নামে নিবে না। শয়তানের জাহান্নামে নেওয়ার ধাপ হচ্ছে 6টা। কয়টা? একটা মুখ বন্ধ থাকলে হবে না ভাই। কয়টা? এই যে এই হাতটা এরকম করেন, ডান হাতটা এরকম নিচে নিচে, উপরে না, ডান হাতটা এরকম করেন আর বাম হাতটা এরকম করেন, রেডি করে রাখেন নিচে। আমি জিজ্ঞাসা করব, শয়তানের মানুষকে জাহান্নামে নেওয়ার ধাপ কয়টা বলা মাত্র একসাথে 2 হাত তুলে দেখাতে হবে 6টা। ডান হাতের 5 নখ, বাম হাতের 1 নখ। তাহলে শয়তানের জাহান্নামে নেওয়ার ধাপ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। শয়তানের জাহান্নামে নেওয়ার ধাপ কয়টা? অনেকে 2 হাতের 10টাই বাইর করা লাগছে, আমি এতগুলো করতে বলবো রে ভাই। 6টা। কয়টা? ধন্যবাদ, আপনাদের অ্যাটেনশনটা নিলাম প্রিয় ভাইরা। এখন বলবেন যে হুজুর এই 6 ধাপ আমাদের জানা দরকার কেন? 6টা ধাপ এমন, কেউ যদি এই 6টা ধাপকে যদি চিনে ফেলে, তাহলে শয়তান যেই কৌশলেই জাহান্নামে নিতে চাক, ওই বেটা জেনে ফেলবে যে এখন আমার রাস্তাটা নিশ্চয় জান্নাতের দিকে যাচ্ছে না, জাহান্নামের দিকে যাচ্ছে। তাহলে ওই বান্দা বাঁচাটাও শিখে ফেলবে। এই জন্য প্রত্যেক ইমানদারের এই 6টা ধাপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6 ধাপ জানলে ওই বান্দাকে শয়তান আর ধোঁকা দিয়ে জাহান্নামে ইনশাআল্লাহ নিতে পারবে না। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের, আমি যে এই পদ্মা গার্ডেনে ছিলাম, এখান থেকে আপনাদের মাদ্রাসায় আসতে লাগে 2 মিনিট।
কিন্তু এই রাস্তা বন্ধ, আরেকটা কাজ হচ্ছে, আরেকটা রাস্তা কাইটে রাখছে। আমাকে যে নিয়ে আসছে মাহাদি, সে আবার রাজশাহী শহরের কিং, সব রাস্তাঘাটে ঘোরে। ও বলছে ভাই যতই কাছে হোক, 2 মিনিট লাগুক, যতই ওনারা আসতে বলুক, 20 মিনিট ওরা আগে যাওয়া যাবে না, কোন দিক দিয়ে আমার কলেজের সামনে দিয়ে ঘুরে আসতে হবে ও চেনে। তার মানে রাস্তা যদি জানা থাকে আমার চলার গতি ঠিক হয়। এই জন্য প্রত্যেক ইমানদারের, বিশেষ করে হাফেজে কোরআন, আলেম ওলামা, যারা আমরা দ্বীনের বুঝ নিছি, আমাদের পিছে শয়তান যেমনে লাগে সাধারণ লোকের পিছনে শয়তানের এত মেহনত নাই। এই জন্য আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের আশা করছি যে এইটা আমাদের দ্বীন জানার ক্ষেত্রে উপকারী হবে। আমি সর্বোচ্চ কম সময়ের মধ্যে এই 6টা ধাপ বলে আমরা ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিব আমল করার নিয়তে। একটা মুখ বন্ধ থাকবে না, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু ভালোবাসা নিয়ে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রিয় ভাইরা, শয়তানের এই যে আমাদেরকে জাহান্নামে নেওয়ার যে 6টা স্টেপের প্রথমটা হচ্ছে, 1 নম্বর, শয়তান মানুষকে 3টা কাজের মধ্যে ঢুকায় দিতে চায়। 1 নম্বর কুফর, 2 নম্বর শিরক, 3 নম্বরে ওই বান্দাটাকে বিদআতের দিকে নিতে চায়। কোনো বান্দাকে যদি কুফর করাতে পারে, কোনো বান্দাকে যদি শিরিক করাতে পারে, কোনো বান্দাকে যদি বিদআতে ঢুকাতে পারে, শয়তান লালে লাল, ওর বাকি আর কোনো প্রজেক্ট নাই। যেই ব্যক্তি কুফরি করছে, যেই ব্যক্তি শিরিক করছে, ওই ব্যক্তি অটোমেটিক জাহান্নামী। ওই ব্যক্তিকে নিয়ে শয়তানের আর কোনো চিন্তা নাই। শয়তান এটা কিভাবে করে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জানো, ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া। আমি রব্বুল আমিন শয়তানকে তোমাদের ব্যাপারে বললাম তোমাদের শত্রু। অতএব তুমি পণ্ডিতি করে শয়তানের যেই তরিকায় তোমার সামনে আসুক না কেন, ওইটাকে তুমি কখনো হালকা ভাববা না। ফাত্তাখিযুহু আদুওয়া, আমি আল্লাহ বললাম তুমি এইটাকে তোমার শত্রু জ্ঞান করে সব সময় চলাফেরা করবা। আল্লাহ রাব্বুল আমিন এরপরে জানাচ্ছেন, দুনিয়ায় অনেক ইজম আসবে, অনেক তরিকা আসবে, তোমার সামনে এমন এমন পথ উন্মুক্ত হয়ে যাবে, দেখলে মনে হবে এটা তোমার জন্য সোনালী তরণ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, কেবল শয়তান নয়, শয়তান নয়, তার দলবল যারা আছে, তার পক্ষে যারা কাজ করে, যেই কাজটা আল্লাহর বিরোধী, যেই আল্লাহ রাব্বুল আমিন যেইটা আল্লাহ নবীকে দিয়ে স্বীকৃতি দেন নাই, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নামা ইয়াদু হিজবাহু, সে একাই কেবল ডাকে না, তার দলবল নিয়ে তোমাদেরকে সব সময় ডাকে। কোন দিকে ডাকে আমি আল্লাহ জানি। তোরে জান্নাতের দিকে ডাকায় না, রাস্তা চকচকা দেখায়, পথটা তোর জন্য বড় দ্রুত তাড়াতাড়ি সফলতা হিসাবে দেখায়, কিন্তু আমি আল্লাহ বললাম লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, আমি আল্লাহ বলছি তার ডাকটাই হচ্ছে জাহান্নামের দিকে। অতএব তোমার সামনে যদি শয়তানের এই 3টা দিক উন্মুক্ত হয়, খবরদার খবরদার, বুদ্ধি থাকতে, বিবেক থাকতে, বান্দা যেন শিরকের কাছে যাবি না, বান্দা যেন কুফরির কাছে যাবি না, বান্দা যেন বিদআতের কাছে যাবি না। এই 3টা ঘাঁটি এমন শয়তানের, একবার যের মধ্যে পড়েছে জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। প্রিয় ভাইয়েরা, এই 1 নম্বর শিরক। এখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি না, কিন্তু আমাদের এমন কতকগুলা কথা হয় যেই কথাই যে আমি শিরিক করে বসে আছি, এই জ্ঞানটুকুই আমার নাই। রাজশাহীর লোক মাঝে মাঝে ধান নেড়ে দেয়, ওই দিনেই আবার বৃষ্টি আসে, রাগ করে বলে আল্লাহ তো আর দিন পাইনি, আমি যেদিন শুকাতে দেই ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আসেনি ভাই? যেই বাচ্চার অসুখ বেশি, দেখবেন ওর মা বলে আল্লাহ দেশের লোক খুঁজে পায় নাই, যত অসুখ আমার বাচ্চা, আল্লাহ ঘরই একটা পাইছে। আছে না মামুর বেটা? বলে কিন্তু এইগুলা। প্রিয় ভাইয়েরা, অথচ জানেই না যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার দ্বারা সে নিজেকে আল্লাহর গণ্ডির থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছে। শিরকের মানেই বোঝে না। বিপদে পড়ে গেছে, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহের কবরের মধ্যে 21 কেজি ফিন্নি নিয়ে মান্নত দিতে গেছে, এরকম লোক রাজশাহীতে নাই, তাই না ভাই? আছে ভাই? জিজ্ঞাসা করেছে কেন যাইছেন?
উনি কি আপনার বাচ্চার অসুখ টসুখ সব সারিয়ে দেবে নাকি? বলছে বললে হবে নাকি? উনি কি ডাক্তার নাকি যে অসুখ সারাবে? তো যাইছেন কেন? বলছে উনি বড় আল্লাহর ওলি, তো উনার কাছে যদি আমি মান্যত দেই তাহলে আল্লাহ খুশি হয়, উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ সারায়, কিন্তু একটু বাবা মাকদুমের মাধ্যম দিয়ে। এরকম ইমানদার আছে ভাই আমাদের মধ্যে? হ্যাঁ, এই ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই। বলে হুজুর কেমন কথা? আবু জেহেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ বলেছেন জিজ্ঞাসা করেন, হে নবী আপনি তাকে যে জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছে কি মনে করছো উল্টাপাল্টা কথা বলবো নাকি? সায়াকুলুন আল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ। এই কথা বলছিল কে? কথা বলেন না, এই কথা বলছে কে? আবু জেহেল। আল্লাহ বলছেন আরেকবার জিজ্ঞাসা করেন আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই আবু জেহেল তোমার চোখ দিছে কে আর তোমার কান দিয়ে শোনাই কে? মনে করছেন আল্লাহ এমনি এমনি তাকে জিজ্ঞাসা করছে? এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে চোখের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ? কানের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ? কারণ চোখ কেবল চোখ নয়, চোখ আর এই কান হচ্ছে ব্রেনের জন্য আমাদের ইনপুট। এই দুই ডিভাইস দিয়ে আমাদের সব চিন্তা চেতনা সব কিছু হয়। এই চোখের যে মেমোরি, এই ব্রেনের যে শার্পনেস, আল্লাহ জিজ্ঞাসা করছেন বলো আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ওরা সাথে সাথে চিৎকার দিয়ে বলছে সায়াকুলুন আল্লাহ। বলো কি, চোখও দিছে আল্লাহ, দেখায়ও আল্লাহ, খাওয়ায়ও আল্লাহ, তো তাইলে তুমি যে লাত উজ্জা মানাত হবলের কাছে যাও, কয় ও এই জন্য আগে বলবে না? আমরা এই জন্য যাই লিউকাররাবুনা ইলাল্লাহি যুলফা। এই লাত উজ্জা হবল মানাতের কিচ্ছু করার নাই। ওই লাতের সামনে যে মুরগিটা জবাই করে দেয়, মা হবলের সামনে যে ছাগলটা এক কোপে কেটে দিয়ে ওই রক্ত দিয়া, ওই রক্তর একটুখানি কাপড় দিয়ে উটের সামনে বেঁধে সিরিয়ার দিকে ব্যবসা করতে যায়। বাচ্চা অসুস্থ হলে উজ্জার মাথার উপর একটুখানি উটের দুধ ঢেলে দেয়, ওই উটের দুধ নিয়ে এসে বাচ্চারা খাওয়ায়। কিন্তু এগুলো একটাও রোগ সারায় না, একটাও ব্যবসায় বরকত দেয় না। তো করো কেন? করি এই জন্য এগুলো আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ওলি। ওদেরকে দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় লাতুজ্জামানাত হবলের মাধ্যম দিয়ে একটু দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই তারা আল্লাহ খালিক আল্লাহ মালিক বলুক না কেন, এই ইমান থাকার কারণে তারা মুশরিক, তাদের ইমান আনা হয় নাই। তাহলে ওর ইমান যদি এই কারণে যায়, আপনি চলে যান আজমির শরীফ সন্তান নেওয়ার জন্য, আপনি চলে যান বগদাদ শরীফ আপনার ব্যবসা ভালো করার জন্য, আপনি চলে যান আপনার শাহ মাকদুম শরীফ আপনার ত্বরান্বিত জীবনের বিভিন্ন বালা মুসিবত দূর করার জন্য, তাহলে আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই, ঠিক না? ইমান আগে ঠিক করতে হবে। কিসে শিরক হয়, কিসে কুফর হয়? ওলি আল্লাহকে আমরা মহাব্বত করি, তারা আল্লাহর ওলি ছিলেন। এই এলাকায় দ্বীনের দাওয়াত নিয়ে তারা আসছেন, তাদের জন্য দোয়া করব, তাদের মতো আমাদের সন্তানরা যেন আল্লাহর ওলি হয়, সেই পথে চলাবো। কিন্তু ওলি আউলিয়ারা আপনার ভালো করতে পারে, মন্দ করতে পারে, কবরওয়ালার কাছে কিছু চাইতে পারেন, এই উদ্দেশ্যে আপনি যাইতে পারেন, এইটা ইমানের সাথে সাংঘর্ষিক। এই ইমান যার নাই, শয়তানের তার সাথে আর কোনো কিচ্ছু নাই। ওরে খালি কলে বলে কবর পর্যন্ত নিতে পারলে বিনা হিসাবে জাহান্নাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, শিরিক থেকে বাঁচতে হবে, কুফুর থেকে বাঁচতে হবে, এই দাওয়াতটা আপনাকে দিতে হবে। হাফেজ সাহেব কোরআন ভিতরে নিয়ে নিছেন, আলেম হয়ে গেছেন, মনে করছি একটা মাদ্রাসায় চাকরি পেয়ে গেছি, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, মাস শেষে বেতন ঠিক মতো পড়া। না, দায়ীদের কাজ এইটুকু নয়। সাধারণ মানুষ আর এলেমের পার্থক্য আছে। এই বাতিকে ঘরে ঘরে ছড়ায় দেওয়া, এই দাওয়াতকে প্রত্যেকটা ঘর পর্যন্ত পৌঁছানো, এটা আপনার প্রতি আমানত। আজকে ইকবাল ভাই চাইলে ফুড অফিসার হইতে পারতেন, আজকে ইকবাল ভাই চাইলে ট্রেনের এতদিন বড় সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত চলে যেতে পারতেন, আজকের ইকবাল ভাই চাইলে সরকারি কলেজের চাকরিজীবী হয়ে চলে যেতে পারতেন। উনি দাঁতে দাঁত কামড়ায় বাপের সাথে শপথ করে আজকে এই জায়গায় ছিলেন বলে আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো লোক এসে এই জায়গায় লেকচার দিতে পারতেছে, তাছাড়া এই জায়গাতে আলো জ্বলতো না, ঠিক কিনা? এখন অনেক লোক দেখবেন শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে, কিন্তু ওই প্রথম দিকের যে মানুষগুলি ছিল, ওই মানুষগুলার ডেডিকেশন, ওই মানুষগুলার ত্যাগ আল্লাহ রাব্বুল আমিনের উজরত দুনিয়াতেও দিবেন, আখেরাতেও দিবেন। তা আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, শয়তানের ঘাঁটি চিনাতে হবে আপনাকে, মানুষকে। কেবলমাত্র এক প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছি, দাওয়াতের ছোট্ট একটু জায়গায় না, আপনাকে তাওহীদ বুঝতে হবে, বুঝাতে হবে, শিরিক বুঝতে হবে, বুঝাতে হবে, মানুষের কাছে বিদআত বুঝতে হবে, বুঝাতে হবে।
বিদাতের কথা বললে আমাদের মন খারাপ হয়ে যায়। 1 নম্বর ঘাঁটির মধ্যে আসি, ভালো করে বোঝেন। আমরা অনেক সময় বিদআত কি জিনিস আমরা বুঝি না, আমরা লজিক দেই, যুক্তি দেই। ইসলাম সব জায়গাতে যুক্তি দিয়ে আপনার চলবে না। আমি আপনাদের কাছে 2টা যুক্তি দিব, যাদের পছন্দ হবে আমার সাথে একমত হবেন, পছন্দ না হলে একমত হবেন না। দেখেন, খেয়াল করেন, আমি আপনাদের কাছে একটা যুক্তি দেই। বিদআতের যুক্তিগুলা কেমন আমাদের? আপনাদের এলাকায় এই মসজিদে তো জুমার নামাজ হয় না ভাই? ভালো করে বলেন, হয় কি না? এবার জিজ্ঞাসা করব, জানা থাকলে উত্তর দিবেন, না জানলে খবরদার বলবেন না। জুমার নামাজ কয় রাকাত? ভালো করে বলেন। প্রতি রাকাতে কয়টা রুকু? হ্যাঁ, কয়টা সিজদা? তাহলে আমাদের ঢাকার সাথে মিল আছে। আলহামদুলিল্লাহ। এবার আপনাদের সাথে চলেন আমরা একটু যুক্তি তর্কে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা ছিলেন, আর সাহাবা কুল্লুহুম আদুল, আর নবীরা তো ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ খাতাই নাই আমল নামায়। আর সাহাবীরা ছিলেন ন্যায়ের উপরে মানদণ্ডে অধিষ্ঠিত। সাহাবায়ে কেরামদের গুনাহ খাতা যা ছিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ মাফ করে দিছে। এখন আমাদের জীবন কি সাহাবীদের মতো না, তার চেয়ে বহুত খারাপ? কথা বলতে হবে, বহুত খারাপ। আমাদের গুনাহ খাতা কম না বেশি? আমাদের চোখের গুনাহ কম না বেশি? আমাদের কবিরা গুনাহ কম না বেশি? সগীরা গুনাহ কম না বেশি? সাহাবায়ে কেরাম জুমার নামাজ কয় রাকাত পড়তেন? আমরা কয় রাকাত পড়ি? উনাদের সওয়াব বেশি না আমাদের সওয়াব বেশি? তাহলে উনাদের সওয়াব বেশি, উনাদেরও 2 রাকাত, আমাদের গুনাহ বেশি, আমাদেরও 2 রাকাত। এটা চলতে পারে না। আগামী জুমার থেকে ইকবাল ভাই ইনশাআল্লাহ এই মসজিদে 4 রাকাত করে জুমার নামাজ পড়াবে। প্রতি রাকাতে আমরা 4টা করে সিজদা দিব। এবং আমাদের অনেকে আছে কেবল সাপ্তাহিক মুসল্লি, তাদের সুবিধার জন্য প্রতি রাকাতে 2 রুকু। আপনারা যারা যারা রাজি আছেন হাত তোলেন। ভাই, আমি তো খারাপ কোনো যুক্তি দেই নাই ভাই। নামাজ পড়া খারাপ? সিজদা দেওয়া, রুকু করা? তো আপনারা কেন 4 রাকাত নামাজ পড়বেন না? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। ভিন্ন বিষয়ে আসি। নবীজির সময় ঈদের নামাজ হতো। ঈদের নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটু জায়গা, ওই যে মদিনার থেকে ওই কোনার মধ্যে এক মসজিদে গামামা, ওইখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেন। সব চিনা জানা লোক ছিল, মাইকও ছিল না। এই জন্য ঈদে তখন আজান দেওয়ার নিয়ম ছিল না। ইনশাল্লাহ আগামী ঈদের থেকে আমরা এই গোরস্থান এখান থেকেই শুরু করব ঈদের নামাজে আজান দেওয়া। রাজি আছেন তো আপনারা? কি রে ভাই, এলাকার লোকজন বুঝতে পারবে যে ঈদের আজান হচ্ছে, লোকজন চলে আসলো। আচ্ছা, আজান না দেই, একামতটা অন্তত পক্ষে দিয়া আমরা আগামী ঈদের থেকে নামাজ পড়বো। একামতটা মাইকে দিলাম যাতে কোনো লোক নামাজ মিস না করে। ইনশাআল্লাহ রাজি তো আপনারা? না, আমি আর ওয়াজ করবো না ভাই। কোনো একটা ভালো বুদ্ধি আপনারা নেবেন না? এত কষ্ট করে ঢাকা থেকে আমি আসছি। আহা, আপনি 4 রাকাত জুমার নামাজ পড়বেন না, ঈদে আজান দিবেন না, একামত দিবেন না। কেন দিবেন না? হুজুর এই সকল ভক্কর চক্কর ছাড়েন, নবী করে নাই, আপনি করতে আইছেন। কথা ঠিক কিনা? এই লোক, যেই লোক এইগুলো একটাতেও রাজি না, এই লোকই এশার নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে বসে আছে হুজুর কখন মোনাজাত দিবে। আল্লাহ নবী তার 23 বছরের জিন্দেগিতে না একবার করছে, না কোনো সাহাবী একবার করছে। নামাজের পরে ওজিফা আছে, আজকার আছে, নামাজের পরে নির্ধারিত দোয়া আছে, এইগুলা সবগুলো আপনি না পড়েন কোনো সমস্যা নাই। ইমাম সাহেব বলছে নবী একবারও করে নাই এই কামটা একসাথে সকল সাহাবীদেরকে নিয়ে। নবী দোয়া বাদ দিয়ে উঠে নাই, কিন্তু সবাইরে নিয়ে করে নাই। আমরাও এটা বাদ দিব। নতুন হুজুর আইছে ফতুয়া নিয়ে, আগের হুজুর বুঝতো না, না হুজুর খেদা। কথা বলেন কি রে ভাই? সবই ঠিক দেখি, 4 রাকাত জুম্মা পড়বেন না ওই যুক্তিতে, ওইখানেও ঠিক, আবার এখানে হুজুর খেদাবেন, এটাও ঠিক। আপনি বিদআত বোঝেন নাই। আল্লাহর নবী যা করেন নাই, যা করতে বলেন নাই, দিনের মধ্যে আপনি পণ্ডিতি খাটায় তাই তৈরি করবেন, ওটাই বিদআত। ওটা আপনি করছেন না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান আপনারে বুঝ দিয়ে গুলায়া গালায়া মুখের সামনে রাখছে, গিললেই তুই জাহান্নাম। ওটা শয়তানের 1 নম্বর ঘাঁটি। কয় নম্বর? ভালো করে বলেন, কয় নম্বর? যে বিদআত করে তার দোষ নাই, কারণ শয়তান তার সামনে ওইটা উপস্থাপন করছে। আমার দায়িত্ব ওই বিদআতটা তাকে জানিয়ে দেওয়া। বাপ মরে গেছে, 40-এর খানা না করলে ঈমান থাকে না তার। রাজশাহীতে আছে নাকি ভাই?
জানাজার নামাজ হয়ে গেছে, আবার দোয়া না করলে তার মন ভরে না। হুজুর বড় হুজুর করে গেছে মিয়া, আপনি কোত্থেকে হুজুর আইছেন? জানাজা স্বয়ং দোয়া, নবীজি দাফন করার পর দোয়া দিল, আর উনি দোয়া করলো জানাজার পর আরেকবার, না করলে হুজুর বাতিল। তখন যুক্তি দিবে দোয়া করা কি খারাপ? দোয়াতে তো একটু মানুষের কাছেই কান্নাকাটি করে বলে, হুজুররা সব কি শুরু করছে। আসেনি ভাই? দোষ তো তার না, দোষ তো শয়তানের না। শয়তানের আদম মুমিনের প্রথম ঘাঁটি। ওরে শিরকে ফেলো, ওরে কুফুরের মধ্যে ফেলো, না হয় ওরে বিদআতে ফেলো। আপনি যদি এখান থেকে না বাঁচেন, বিনা হিসাবে জান্নাত। ওই যে 1 নম্বর ঘাঁটির ব্যাপারে সতর্ক, আমার দ্বারা যেন কোনো শিরিক না হয়, কুফুর না হয়, বিদআত না হয়। আমল কিছু কম হতে পারে, কিন্তু এই 3টা যেখানে আমি নাই সেখানে, এই 3টা যেখানে, কথা ঠিক থাকবে তো ভাই? নাকি জায়গা মতো যায় আবার যুক্তি দিবেন? ভাই যুক্তির নাম মুক্তি নয়। সব জায়গাতে আপনি যুক্তি দিয়ে আমার সাথে কুলাতে পারবেন না। আমি আপনাকে প্রমাণ করে দিব কোরআন শরীফ বসে পড়া জায়েজ নাই। এই মাদ্রাসায় হুজুর বসে পড়ান না কোরআন শরীফ সবাই রে, জায়েজ নাই। যুক্তি দিব? আপনারা নামাজ পড়েন, নামাজের মধ্যে সেজদায় তো কোরআন শরীফ পড়েন, তাই না? পড়েন, রুকুতে পড়েন, তাশাহুদের বৈঠকে পড়েন। কোরআন শরীফ কোন সময় পড়েন? দাঁড়ায়া দাঁড়ায়া। আল্লাহ নামাজের মধ্যে কোরআনকে ফরজ করছেন, সূরা ফাতিহা তার সাথে সূরা মিলাতে হবে, দাঁড়ায় কোরআন পড়া ফরজ। আপনি কোত্থেকে ফতুয়া নিয়ে আইছেন যে বসে কোরআন শরীফ পড়ান, হেফজ কোরআন পড়লে দাঁড়ায়া, না হলে নাই? যুক্তি ঠিক আছে কিনা ভাই? যুক্তিতে যদি যান পারবেন না আপনি, কিন্তু আপনি বলবেন হুজুর নবীজি তো নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করতেন, তখন কি নবী সব সময় দাঁড়ায় পড়ছেন, বসে পড়ছেন, শুয়ে পড়ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পড়ছেন? অতএব আপনার এই যুক্তি চলবে না। সুতরাং আলগা যুক্তি সব জায়গায় চলবে না। আল্লাহর নবী যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে করতে বলেছেন, ওইটার নাম মুক্তির পথ, যুক্তির নাম মুক্তির পথ নয়। ঠিক কি না? এই বোধটা জাগ্রত করতে হবে। এটা শয়তানের 1 নম্বর ঘাঁটি। কয় নম্বর ঘাঁটি? তাহলে শয়তান কয়ভাবে ধোঁকা দেয়? ধোঁকার পথ কয়টা? হাত ওঠেনি, কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ, টাইট ছাত্র, আলহামদুলিল্লাহ। এগুলো, এটা গেল 1 নম্বর। এবার চলেন আমরা 2 নম্বরে যাই। হ্যাঁ ভাই, শয়তান এখন দেখছে এর শিরকও করা যায় না, কুফরিও করা যায় না, বেদাতও করা যায় না, তাহলে এর এখন কেমনে ধোঁকা দেওয়া যাবে? শয়তান তখন 2 নম্বর তাকে ধোঁকা দেয়। কি করে? শয়তান তখন তাকে গুনাহ কাবীরার দিকে ঠেলে দেয়। ওকে তখন বড় বড় গুনাহ করায়। গুনাহ কাবীরাকে তার সামনে তেমন আর আইটেম বানায় রাখে না, ওর সামনে তখন টার্গেট। এরে শিরিক বিদাত করানো যায় নাই, এরে এখন কি করাতে হবে? কবিরা গুনাহ করাতে হবে। ওই বান্দাকে শয়তান তখন টার্গেট নেয় কবিরা গুনাহ করানোর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি একবার ইমানের পথে থাকো, একবার যদি তুমি ন্যায়ের রাস্তায় উঠে পড়ো, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম বান্দা একটা বিষয় থেকে তুমি বেঁচে থাকো। কোন বিষয়? আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন। আমি আল্লাহ রাব্বুল আমিন যেই কবিরা গুনাহ তোমাকে করতে নিষেধ করেছি, তুমি ওই কবিরা গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখো। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, একবার যদি তুমি এখান থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার বাকি যত গুনাহ আছে সবগুলাকে আমি রব্বুল আমিন ঢেকে দিব, সবগুলাকে আমি রব্বুল আমিন মুছে দিব। সুবহানাল্লাহ। কেবলমাত্র মুছেই দিব না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ এমন এক সম্মানজনক জান্নাতে ঢুকাবো, যেই জান্নাতে ঢোকার পরে তোর দিলটা ভরে যাবে। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন নাই ওয়া নুদখিলকুম মুদখালাল জান্নাহ, তোমাকে আমি জান্নাতে ঢুকাবো, আল্লাহ বলেন নাই। রব্বুল আমিন বলছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ এই সম্মানজনক প্রবেশ বলতে কি বুঝাইছেন জানো নাকি?
জান্নাতীরা যখন সব জান্নাতে ঢুকে যাবে, রব্বুল আলামিন এরপরে ওই জান্নাতীদের কাছে একদিন আসবেন, আসার পরে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ। সব জান্নাতীরা লাফ দিয়ে বলবে, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। রব্বুল আলামিন ভালো মন্দ সব তোমার হাতে হাজির বান্দা হাজির। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা আপসেট হয়ে যাবে, উত্তর দিবে, ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা। কি বলো আল্লাহ, কেমনে আমরা নারাজি হই? তুমি যা নিয়ামত দিছো খুশি না হয়ে পারি নাকি? সাথে সাথে রব্বুল আমিন ওই বান্দাদেরকে বলবেন, হাল আযীদুকুম, আমি কি তোমার নিয়ামতটা আর একটু বাড়ায় দেব নাকি? বান্দার মাথায় আর কাজ করবে না, এরপরে আবার নিয়ামত কেমনে বাড়ে, কেমনে আবার এই নিয়ামতটা বৃদ্ধি হয়। রব্বুল আলামিন সাথে সাথে বান্দাদের জন্য ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও বান্দারা জেনে রাখ, চিরদিনের জন্য আমি তোর জন্য খুশি হয়ে গেলাম, আর কখনো তোদের প্রতি রাগ করব না। আমার নবী বলছেন, আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বান্দা এতক্ষণ রবের কথা শুনছিল, কিন্তু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তার চেহারা সব পর্দা তুলে দিবেন, জান্নাতের ভিতরে ইমানদাররা তার রবকে দেখে ফেলবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ও বান্দা, তুই যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকিস, এটা শয়তানের দ্বিতীয় স্টেপ বান্দা। একবার এখান থেকে ফিরতে পারলে আমি রব্বুল আমিন তোর যত অপরাধ সবগুলাকে ঢেকে দিব, আর তোর জন্য জান্নাতে ঢোকাটা আমি রব দায়িত্ব হিসাবে নিয়ে নিব। তাহলে শয়তানের দ্বিতীয় টার্গেট এই বান্দারে দিয়ে কবিরা গুনাহ করা লাগবে। কি কবিরা গুনাহ করাবে? এক এক বান্দাকে এক এক ধরনের কবিরা গুনাহ করাবে। কাউরে বুঝাবে, এই যে দুনিয়া, এই দুনিয়ায় একটু মটটদ না খেলে চলে না, আছে না ভাই? কৌশলে খাওয়াবে। আমি ফ্লাইটে আসতেছি মালয়েশিয়া থেকে, বিমানে সবার শেষে উঠছি, ইচ্ছা করে ভাই, বহুত জ্বালা বিমানে উঠলে। লোকজন এই এয়ার হোস্টেস সব বিরক্ত হয়ে যায়, লোকজন সিট মিট সাইডে আছে, ছবি ছবি তোলা, এই সেই। আমি ইচ্ছা করে শেষে ঢুকছি, ঢোকার পরে ভিতরে আস্তে করে বসছি, অনেকেই খেয়াল করে না। এয়ার হোস্টেস আসার পরে জিজ্ঞাসা করতেছে, হোয়াট ইউ ওয়ান্ট অ্যাজ এ ড্রিঙ্ক, স্প্রাইট, মেরিন্ডা, ফান্টা আর বিয়ার। বাঙালি আছে যেগুলা ফিরতেছে দেশে বহুদিন কাজ কর, আস্তে করে বলে বিয়ার বিয়ার। ফট করে একটা বিয়ার দেয়, আস্তে করে চক করে নিয়ে সামনেও রাখে না, নিচে রাখে করে, এরপরে খুললো, খুলে ঢক ঢক করে উনি বিয়ার খায় দেশে চলে আসলো। চিন্তা করলো যে বিমানের ভিতরে 30,000 ফিট উপরে, আল্লাহ এই জায়গায় তো অন্তত দেখে না, তাই না? এই যে মানুষের কাছে এই সকল গুনাহ স্বাভাবিক হয়ে গেছে, অথচ এই বিয়ার খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, ব্যভিচার করা, অন্যের প্রতি জুলুম করা, এইগুলা যে গুনাহ কবিরা, এইটা তার মাথার মধ্যেই নাই। এই গুনাহ কবিরা, ওই ব্যক্তির তো দোষ নাই, শয়তানের ওই ষড়যন্ত্র সাথে চিনতে পারে নাই, শয়তান তোরে টার্গেটে ফেলছে। ওরে চিনানোর দায়িত্ব আমাদের, নিজেদের স্মরণ করার দায়িত্ব আমাদের, যে এই কাজ করলে আমার লস নাই, শয়তান আমারে ফেলে জাহান্নামে নেবে। ওর ভাইয়ের হক ওই আদায় করে না, ওর বোনের হক সে আদায় করে না। এক হাতে একটু ঠেলে বাউন্ডারিটা বাইর করে দিছে, নিচতলা সমান বরাবর আছে, উপরতলার কার্নিশ বাইর করে মিউনিসিপ্যালিটির উপর তুলে দিছে। ধরে কে? আমি দল করি, আগের দল না, নতুন দল। ঠিক না ভাই? নতুন দল করি এখন। হ্যাঁ, অতএব আমাকে ঠেকায় কে? আমি একটু জুলুম করতেছি, ইচ্ছা মতো চান্দাবাজি করতেছি, ইচ্ছা মতো মানুষের প্রতি অন্যায় আচরণ করতেছি। জুলুম যে একটা কবিরা গুনাহ, ওই ব্যক্তি তো ইচ্ছা করে করতেছে না, শয়তান তারে ওই বুঝের মধ্যে রাখছে, এটা ব্যাপার না। আর শয়তান শুধু খুশির মধ্যে আছে, একবার মর খালি ডাইরেক্ট বললেন না যে। অতএব গুনাহ কবিরা করা যাবে না। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা, এটাও একটা গুনাহ কবিরা। এটা আবার হুজুর ছাত্ররাও করে অনেক সময়, বেয়াদবি করে, বাপ মায়ের কথা শোনে না, বাপ মারে ব্যাকডেটেড ভাবে। সে কি বুঝে? আমি যা বুঝি এটাই সবচেয়ে বুঝি, তুমি কি বুঝো? বলছে আব্বা 200 টাকা দাও। কেন? আমি এটা চুল কাটবো। চুল কাটতে 200 টাকা লাগে কেন রে? কয় তুমি কি মনে করছো আমি পুরাতন কাটিং দিব নাকি, নতুন কাট? ইরে বাবা রে বাবা। যাওয়ার পরে দেখি এই দিক দিয়ে আগে বান্ধন দিছে, বান্ধন দিয়ে ধরে রাখছে, এদিকে শ্বাস ওইদিকে শ্বাস, এরপর এদিকে ফালি ফালি দাগ, মধ্যে দিয়ে আবার খাড়া খাড়া। আমি এর নাম দিছি শিবপাঞ্জি কাটিং। আপনার এলাকায় আছে ভাই?
এর থেকেও ডেঞ্জারাস কাঠ দেখছি আরো। আমাদের এলাকায় এক কুত্তা ছিল, তার নাম আবার ডন। একবার এই কুত্তার ডায়রিয়া হয়েছিল, দেখলাম খালি হাগে। কুকুরের হাগা তো ডেঞ্জারাস। পায়খানা টাইখানা করে লেজ টেস সব মাখায় ফেলছে, নাউজুবিল্লাহ। সেই দৃশ্য মনে করার মতো না। এরপরে পায়খানা ভালো হয়েছে, কিন্তু ওইটা লেজ ধুতে পারে নাই। রোদে লেজ শুকায় গেছে, শুকায়া ওই লেজের চারিদিক দিয়ে লোম 10টা 20টা করে জড়ো হয়ে একদম একটা খচ্চর কাটিং হয়েছে। আমি অনেক মানুষকে দেখছি এরকম মধ্যে দিয়ে এরকম চুল তুলে এরকম খচ্চর কাটিং করছে। আমি নাম দিছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজ কাটিং। এরকম আপনার এলাকায় আছে ভাই? ওই চুল কেটে বাড়িতে আসতে বাপ মা বলছে, এই এইটা কোনো কাঠ হলো নাকি? বলছে বেশি কথা বললে বাড়িতেই থাকবো না, গেলাম। কিন্তু বাপ মা বলছে, বাবা বাড়ির থেকে যাস না, যেমনি চুল কাটিস কাট, থাক তাও থাক। এরকম বেয়াদব, এরকম অভদ্র, পিতামাতার কথা শোনে না, এরকম সন্তান হেতেম খা এলাকায় নাই। ভালো করে বুঝে বলেন, নাই। এটা কি? এটা গুনাহ কবিরা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন তাদের সাথে সুন্দর করে দুনিয়ায় বসবাস করো, যদি তারা কাফের মুশরিক হয় তাও তুমি বেয়াদবি করতে পারবা না। আর আমরা ঘরে ঘরে বেয়াদব তৈরি হয়েছি। এই বেয়াদবি তো আপনি করতেছেন না, এটা তো শয়তানের 2 নম্বর ধোকার জায়গা। ও আপনারে ধোকায় ফেলে জাহান্নামে নিচ্ছে। ও শিরিক করে না, বেদাত করে না, মাথায় টুপি দিয়ে ঘোরে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়তে যায়, কিন্তু বাপ মায়ের কথা শোনে না। এরকম বেয়াদব সন্তান ঘরে ঘরে তৈরি হয়েছে। কথা বলেন, আছে কিনা? খবর নিয়ে যায় দেখেন বাপমার জ্বালা কদ্দুর। আহা, এগুলো গুনাহ কবিরা। জুলুম করা, অন্যায় করা, জুলুমের লেয়ার বর্ণনা করলে আজকে রাত্রে ওয়াজ শেষ হবে না। এমন জুলুম আমরা করি মানুষের সাথে কল্পনা করতে পারবেন না। আপনার বাড়ি 3 তালা, ওরে বাবারে, উনি কানটা খোঁসায়া জালনা দিয়ে মাইরে দেয় হচ্ছে ওই যে কটন বার, ওইটা উঠতে উঠতে দোতলার ঘরের মধ্যে ঢুকে যায়। উনি চুল কাটে, জালনা দিয়ে ফেলায় দেয়, থুতু থু, পান খায়া পিচকারি মেরে দিছে, আমি উপরে থাকি, তুই নিচে মর্গা। আহা, আছে কিনা ভাই? আরে কথা বলেন, আছে কিনা? মসজিদ থেকে বের হচ্ছে, মুসল্লি নামাজ পড়তেছে, উনি উপর থেকে জুতা ছাড়ছে, ঠাস ঠাস, আরে জুতা এক একটা পড়তেছে। চিন্তা করছে আমার জুতা আমি ফেলাইছি, তোর কি? কিন্তু পাশের মুসল্লির কষ্ট হয়েছে, অনেকের নামাজ নষ্ট হয়েছে, কোনো ড্যাম কেয়ার। জুলুমের লেয়ারের কোনো শেষ নাই। শয়তান ইমানদারদেরকে যখন শিরিকে, কুফুরে, বিদআতে ফেলতে পারে না, তখন তাকে দিয়ে গুনাহ কবিরা করায়। এরকম অজস্র কবিরা গুনাহ আমাদের হয়, যেটা আমরা হুঁশই করি না। আছে কিনা ভাই? নামাজি আল্লাহর বান্দা, ওনার বাড়িতে একটা নারিকেল গাছ, কাঁঠাল নারিকেল গাছ আছে। চিন্তা করছে ডাবগুলো অনেক বড় হয়েছে, আল্লাহর দয়া এগুলো একটু পারার জন্য উঠি, খ্যাস করে মাল কাছ মাইরে উঠে গেছে। কারা কারা জীবনে মাল কাছ মারছেন? হাত তোলেন তো ভাই। থাক হাত তোলা রাখবেন। এই যে ফরজ তরক হয়ে যাচ্ছে আমাদের, হুজুরও মারছে রে ভাই 2-1 বার। হুজুর কি আসমান থেকে নেমে আসছে নাকি? কিন্তু আমাকে জানতে হবে গুনাহ কবিরা আমাকে করা যাবে না। তাহলে এটা শয়তানের কয় নম্বর ঘাঁটি? 2 নম্বর। গুনাহ কবিরা যেন আমার দ্বারা না হয়, এটার থেকে আমাকে বাঁচতে হবে। প্রিয় ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। চলেন প্রিয় ভাইরা, তাহলে এইগুলার থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। 3 নম্বরে শয়তানের ঘাঁটি হচ্ছে ও শিরিক কুফর বিদাত করায় পারে নাই, বড় গুনাহ থেকেও বান্দা বেঁচে থাকে। শয়তান তখন 3 নম্বর টার্গেট করে যে ওই বান্দাকে ছোট গুনাহগুলা তার থেকে হালকা করায় দিবে। আপনার ফিলের মধ্যে আর থাকবে না, আপনারে বুঝাবে এটা গুনাহ সগীরা, মানুষ মাত্র হয়েই থাকে সগীরা। আপনার মধ্যে এই বুঝ দিবে যে সগীরা গুনাহ তুমি করতে পারো। এটা শয়তানের 3 নম্বর ধাপ। কথা হচ্ছে গুনাহ সগীরা মানে তো ছোট গুনাহ, কিন্তু সমস্যা কোথায় যদি একটু করা হয়? কি সমস্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ডিটেলস করেছেন। কি বলছেন? একটা গল্প শোনেন। নবীজি বলছেন, একদল লোক একটা খোলা ময়দানে গেল, ধরেন মরুভূমিতে গেছে সবাই পিকনিক করার জন্য, কথার কথা 200 কিলোমিটার 150 কিলোমিটার হেঁটে এক জায়গায় গেছে। যাওয়ার পরে এখন খাওয়ার সময় হয়েছে, রান্না করে খেতে হবে। রান্নার জন্য তো ধরেন 50 জন লোকের খড়ি লাগবে, সাথে সেটা নিয়ে যায় নাই, খাবার নিয়ে গেছে, কিন্তু খড়িটা কালেকশন করে এখন হচ্ছে রান্না করবে। 2 জন লোক গেছে খড়ি কালেকশন করার জন্য। এই 2 জন লোক যতটুক খড়ি নিয়ে আইছে 50 জনের রান্না করার জন্য, চুলার নিচে ধোঁয়া ওঠে না। কথা ঠিক কিনা? তো এখন এই 2 জন লোকের খড়িতে কোনো কাজ হয় না। এখন কি করা? সবাই বলছে রান্না পারা হবে, তবে এখন আমাদের গ্রুপের যে 50 জন 60 জন 100 জন আছে সবাই আমরা বের হয়ে যাব,
যে যতটুক খড়ি পাবো 1 ঘন্টার মধ্যে নিয়ে চলে আসবো, এরপরে রান্না হবে। নবীজি বলছেন সবাই মিলে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসলো। এরপরে এত পরিমাণ লাকড়ি হলো, 1 ঘন্টা সবাই কাজ করছে, যে তার পুরা রান্নার জোগাড় হয়ে গেল, রান্না সে করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন, এই যে ছোট ছোট সংখ্যক লাকড়ি সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আসার পরে এটা জ্বালালে যেরকম পুরা সব কিছুকে জ্বালায় শেষ করে দিতে পারে, এত সংগ্রহ হয়। বান্দা যখন ছোট গুনাহকে তাচ্ছিল্য করে গুনাহ করতে থাকে, এই গুনাহও কিয়ামতের দিনে তার আমলনামায় এমন হবে তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব প্রিয় ভাইয়েরা, এই যে ছোট গুনাহকে ছোট মনে করে করা, এটাও শয়তানের 3 নম্বর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রতে হুজুর, মুসল্লি, আলেম, ওলামা আমরা সকলে গাফেল হয়ে গেছি। আমরা এই গুনাহকে গুনাহ মনে করি না। আগে এশার নামাজ ছিল 17 রাকাত, সেটা কমতে কমতে হয়েছে 14 রাকাত, কমতে কমতে হয়েছে এখন 7 রাকাত, তাই না ভাই? মসজিদে ঢুকে 2 রাকাত পড়তো, 4 রাকাত এশা পড়তো, এরপর 2 রাকাত সুন্নত পড়তো, 2 রাকাত নফল পড়তো, এরপরে বেতের পড়তো, অনেকে আবার বসে 2 রাকাত নামাজ পড়তো। এখন বুঝাইছে এত লাগে না ভাই, সময় নাই, আপডেটেড দুনিয়া, এগুলো ছাড়লে কোনো সমস্যা নাই। সুন্নতে মুআক্কাদা তো ফরজ না, আমরা বুঝাইছে আপনার কাছে, আজকে টাইম নাই জন্য বাদ দিলাম। বাদ দিতে দিতে আমাদের আমল নামায় ছোট ছোট গুনাহ যুক্ত হয়েছে। এই ছোট গুনাহকে ছোট ভেবে আমরা এক সময় ধ্বংস হয়ে যাওয়ার জন্য আমাদের এটা যথেষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, এই জন্য ছোট গুনাহকে ছোট ভাবা যাবে না, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 24 নম্বর সূরা 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে দেখেন তো আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন, ইসতালাকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম। তোমরা যখন একা একা নিজেদের মধ্যে থাকো, তখন তোমাদের মুখ দিয়ে এমন কতগুলা কথা বলো। ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা ভাবো এটা হালকা, এটা কোনো ব্যাপার নেই, কথা আমি বলতেই পারি। 2 বন্ধু একজনের সাথে একজন কথা বলার সময় কত গালি দেয়, ইয়ার কি ফাজলামো করে গালি দেয়, হারামজাদা তুই বেশি বুঝিস না, শালার বেটা তুই আবার কি জানিস, মনে করে এগুলা কোনো ব্যাপার না। ছোট ছোট কথা, ছোট ছোট গুনাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, মনে করে এগুলা হালকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, কিন্তু বান্দা জেনে রাখো তুমি যা ছোট ভাবছো তা ছোট নয়, তোমার এই কথা আল্লাহর কাছে বিশাল বড় হয়ে যেতে পারে। এই জন্য কোনো গুনাহকে গুনাহ জেনে ছোট হলেও সেইটা ইমানদার করতে পারে না, শয়তানের ঘাঁটি এইটা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ বলছেন, যেই তাদের সামনে দেখায় দেওয়া হবে, বান্দা বলতে শুরু করবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো ছোট বিষয় বাদ দেয় নাই, কোনো বড় বিষয় এখানে বাদ যায় নাই। অতএব ইমানদার গুনাহ যদি জানে, ছোট গুনাহ কেউ ইমানদার কখনো করতে পারে না, ঠিক কি না? মোবাইলে গুনাহ হয়ে যায়, আমরা চোখের গুনাহ হয়, ভিডিও দেখের গুনাহ হয়, পরনিন্দার গুনাহ হয়, আমরা মনে করি এগুলো ছোট গুনাহ। কথা বললেই ইমানদারের কিছু গুনাহ তার গীবতের থাকতেই হবে। ইমানদার যেন গীবত ছাড়া বসতেই পারে না, কথাই বলতে পারে না। এই যে ছোট গুনাহকে ছোট বানায় ফেলছে আমরা, এইটা আমাদের জন্য এক বিপর্যয়ের কারণ প্রিয় ভাইরা। অতএব গুনাহ যদি জানি, কোনো গুনাহ আমরা করব না, রাজি থাকবো তো ইনশাআল্লাহ। মুখের গুনাহ 3টা ভাই, এটার থেকে বাঁচলে সব বাঁচা হয়ে যায়। মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত করব না। যেই মুখ এই 3টা থেকে মুক্ত, ওই মুখটা জান্নাতি মুখ। সুবহানাল্লাহ। আমি গালি দেই না, মিথ্যা কথা বলি না, আর আমি কখনো গীবত করি না। আজকে মজা করে একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম, এই পৃথিবীতে লোকজন যদি সিদ্ধান্ত নেয় আমরা আর মিথ্যা বলবো না, সব লোক মিথ্যা বলা বন্ধ করে দিল, বলেন তো কোন লোকরা, কোন মানুষেরা সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে? কোন গ্রুপ, কোন ইন্ডাস্ট্রি? আর চলবেই না।
আপনি মিথ্যা বলা বাদ দিয়ে দিচ্ছেন, আর কেউ এই পৃথিবীতে মিথ্যা বলে না। তাহলে কোন ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বড় বিপদে পড়ে বলেন? কারা? হ্যাঁ, না, রাজনীতিবিদরা অত মিথ্যা কথা বলে, উকিল সাহেবেরা। অধিকাংশ এই পেশাটা মিথ্যার উপরে অনেকে প্রতিষ্ঠিত করে ফেলছে। দুইজন মিলে ঝগড়া লাগাইছে, ওই জাহান্নামে যাওয়ার পরে জান্নাতের মধ্যে গন্ডগোল, যে আমরা তোর নামে পিটিশন দেব। কই তুই লোকই খুঁজে পাবি না, সবগুলো জাহান্নামে চলে গেছে, তুই পাবি কোন জায়গায় আন্দাজ? কিন্তু এই যে আমরা ফানি টাইম, আমরা এটাকে মিথ্যা বলাকে মুখের অভ্যাস বানায় ফেলছি। ইয়ার্কির ছলেও মিথ্যা কথা আমরা বলে ফেলি, এটা আমাদের চলবে না ভাই। এগুলো ছোট গুনাহ আমাদেরকে এক সময় জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি সংক্ষেপ করে দিচ্ছি, একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আর বেশি সময় নিব না। তাহলে এইটা গেল আমাদের জন্য 3 নম্বর বিষয়। আর 3টা বিষয় আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে। 4 নম্বরে, শয়তান দেখছে ছোট গুনাহ থেকে বাইচে থাকে, বড় গুনাহ করে না, শিরিক বিদআত করে না, ওরে কেমনে কি করতে হবে? ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, শয়তান তখন প্ল্যান করে এই বান্দাকে কিভাবে নেক আমল থেকে দূরে রাখা যায়। গুনাহ করে না, কিন্তু নতুন কোনো নেক আমল তার জীবনে আর যুক্ত হয় না। একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, ওর জীবনে আর নতুন আমল নাই, নেক আমল করে না। ভাই, আমি আমার দিকে তাকাচ্ছি, আপনি আপনার দিকে তাকান। লাস্ট 1 মাস, 1 বছর কি একটা নতুন নেক আমল করছে? হ্যাঁ, ওই নামাজ কায়েম করা, কোরআন তেলাওয়াত করা, রমজান মাসে রোজা রাখা, কিছু দান সাদাকা করা, এটা তো ট্রেডিশন। আপনি নতুন কি নেক আমল করলেন? নেক আমল নতুন কি হতে পারে? এর জন্য আপনি কি স্টেপ নিয়েছেন? শয়তান আপনাকে এটাতে গাফেল করে দিবে, ওরে দিয়ে আর কোনো নতুন নেক আমল করাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষেরা একবার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল হয়ে যাবে, নেক আমল করার আগ্রহটা তার থেকে যখন কমে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। একবার যদি সে আল্লাহর জিকির থেকে, নেক আমল থেকে নিজেকে মুক্ত করে ফেলে, ওই জায়গাটা ফাঁকা থাকে না, আল্লাহ ওই জায়গাতে শয়তানে কারিনকে তার সাথে লাগায় দেন। ওই বান্দাটা আস্তে আস্তে এই নেক আমলের কমতির কারণে ওই বান্দা বাকি শয়তানের রাস্তাকে গ্রহণ করে ফেলে। এই জন্য ইমানদার নেক আমল কখনো বাদ দিবে না, নেক আমল কমাবে না। প্রত্যেক দিন তার জীবনে নতুন নতুন নেক আমল করার সুযোগ সন্ধানী হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলছেন, তুমি যদি আমার কোরআন থেকে দূরে সরে যাও, নেক আমল থেকে, আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জন্য দুনিয়ার জীবনটা লাঞ্ছনার করব, দুনিয়ার জীবনটা অস্থির তার হয়ে যাবে। আপনি বলতে পারেন আধুনিক দুনিয়া, মডার্ন ওয়ার্ল্ড, একটু অস্থিরতা হয় রে ভাই, হয় রে ভাই, আগের জিন্দেগি তো এখন নাই, 5G জেনারেশন। আল্লাহ বলতেছেন না, এই কথা বলে পার পাবে না। ওয়ানাহাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আমার বান্দাদেরকে কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো। আল্লাহর কাছে উঠেই বলবে, আল্লাহ আমাদের তো চোখ ছিল, এখন চোখে দেখি নাই কেন? রব্বুল আলামিন বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার দিন আসছিল, আল্লাহর আয়াত আসছিল, রাত্রেবেলায় হেতেমখা মাদ্রাসার মসজিদে রাত গভীর করে করে কোরআনের কথা শুনেছিলে, আল্লাহর আয়াত তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেইগুলা ভুলে গেছো, একটাও আমলের জিন্দেগিতে পরিবর্তন করো নাই। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনে আমি রব্বুল আলামিনও তোমাকে ত্যাগ করে দিব। নাউজুবিল্লাহ। অতএব প্রিয় ভাইরা, নেক আমল থেকে দূরে সরা যাবে না। ও আমার হাফেজে কোরআন ভাইরা, হাফেজ হয়ে গেছি আমরা, একটা লেয়ার পার করে ফেলছি জীবনের। আল্লাহ বিরাট বড় একটা দয়া আমাদের উপর করছেন। এখন আপনাকে এই কোরআনের বুঝ, এই কোরআনকে কিভাবে ধারণ করে কেমনে এটাকে নিয়ে সামনে যেতে হবে। কালো কাপড়ের রং, ময়লা, ওইটার মধ্যে দেখা যায় না অনেক কিছু, কিন্তু আপনার আমার সমাজের দর্পণ। ওলামায়ে কেরাম, হাফেজ, এরা সমাজের দর্পণ। আপনাকে বুঝে সুঝে চলতে হবে। আরো 10 জন যা করতে পারে আপনি এটা করতে পারেন না।
আপনাকে এই বুঝ নিয়ে চলতে হবে। এই নেক আমলের সংখ্যা যদি আমার থেকে কমে যায়, আমি হাফেজ আলেম কারি শুধু ওয়াজ করব আর লোকজন আমল করবে, এইটা কখনো দাঈ ইলাল্লাহদের তবিয়ত হতে পারে না। সুতরাং এই জায়গাতে আমাদের বিরাট বড় একটা মার্কিং এর জায়গা আছে। আপনি মার্ক করেন 2 বছরে আপনার কি পরিবর্তন হলো, কি আমল যুক্ত হলো, কি ইলম যুক্ত হলো। আমি কতদূর পর্যন্ত দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করছি। এখানে আমি সাধারণ জেনারেল ভাই যারা আছেন, আপনারা রাগ করবেন ভাই, 10 বছরে কত পরিবর্তন হলো না, কিন্তু আপনার 10 বছরে একটা নতুন সূরা মুখস্থ হয় নাই, একটা হাদিসের ইবারত মুখস্থ হয় নাই, নতুন একটা দোয়া মুখস্থ হয় নাই। এরকম শত শত লোক আছে না ভাই? আছে না ভাই? রাগ করতেছেন আপনারা কেন রে ভাই? আপনি যে ছোটবেলায় যে কয়টা সূরা, এখন এই কয়টা সূরা, আপনার পরিবর্তন কবে হবে? তাহলে নতুন আমল তাহলে কি যুক্ত হলো? আপনি কত কি শিখে ফেলছে। চায়ের দোকান থেকে ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য বুশ ব্লেয়ারের পরামর্শ দেয়। হায় হায় হায়, এইখান থেকে রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে এখানে সমালোচনা করে, ব্যাককলটা বুঝে নাই। ওরা এইরকম করে ট্রাম্পের সাথে কথা বলা উচিত ছিল, আমি হলে এইটা বলতাম। ওরে হেতেম খার চায়ের দোকানে বসে চীন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ নিয়ে চিন্তা করে, আর এই বেটা 10 বছরে একটা নতুন সূরা মুখস্থ করে নাই। ভণ্ডামি করেন, একটা নতুন দোয়া যুক্ত হয় নাই। প্রিয় ভাইয়েরা, রাগ করে বলছি না, আমি সব আমাদেরকে বলছি, একটু চিন্তা করলেই বুঝবো এটা তো আমার দোষ না, এটা তো শয়তান বাবাজি, ইন্না শয়তানার আদুউম মুবিন, ওই আপনারে মাত করে রাখছে। খেলা আমারে বুঝাইতে আসো না। হ্যাঁ, ওই যে উগান্ডায় এক ভাই ছিল, তো কোন জানে উগান্ডিয়ান একটা তারে খুব বুঝ দিচ্ছে, হে করে সে করে। উনি একটা দারুণ ইংরেজি বলছে যে বাপরে শিক্ষা দিও না সন্তান কেমনে পয়দা করতে হয়, ডোন্ট টিচ ফাদার হাউ মেক সান। ইরে বাবারে, কঠিন এক ইংরেজি বলছে উনি, ওই তো ব্যাককল হয়ে গেছে আফ্রিকান। এ কি বললো রে, বাপরে শিখাইস না কেমনে সন্তান তৈরি করতে হয়। তখন আমাদেরকে শয়তান ওইরকম বুঝ দিছে, খেলায় 100-100, বিভিন্ন চিন্তা ভাবনায় 100-100, কিন্তু আমলের জিন্দেগিতে আস্তে আস্তে করে বাদ দিছে। মসজিদে ঢুকে 2 রাকাত সময় থাকলেও সালাত আদায় করে না, অজু করার পরে 2 রাকাত নামাজ জিন্দেগিতে পড়ে না, কোরআন মজিদ প্রত্যেক দিন 10 মিনিট পড়ে না, একটা আয়াত নতুন মুখস্থ হয় নাই, আলাম তারার সূরার অর্থ ধরলে পারে না, সানা ধরলে কাঁপাকাঁপি করে। এখন পর্যন্ত আপনার দোয়ায় কুনুত কয় ওই জায়গাতে আমি আল্লাহুম্মা ইন্নী যালামতু দিয়েই পার করে দিচ্ছি। এরকম ক্যান্ডিডেট নাই না ভাই? বাচ্চা কাচ্চা হাসতেছে কেন জানেন? ওরা ছোটবেলায় এগুলো মুখস্থ করে ফেলাইছে। কিন্তু আমাদের মুরব্বীদের অবস্থা না। প্রিয় ভাইয়েরা, আমি কাউকে বকাবকি করে বলছি না, আমার ভাইয়েরা, আমাদেরকে শয়তানের 4 নম্বর ঘাঁটি সম্পর্কে ধারণা রাখতে হবে যে আমরা কোরআন পড়ায় বিরক্তি আসতেছে, সদাকায় বিরাগ আসতেছে, নামাজে অলসতা, শয়তান তার মানে আমার সাথে লাগছে, আমার শয়তানের ঘাঁটি চিনা আছে, এখন থেকে আমাকে ঝাঁপায় পড়তে হবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বর আর 6 নম্বর 2-4 মিনিটের মধ্যে শেষ করি প্রিয় ভাইয়েরা। 5 নম্বরটা কি? 5 নম্বরটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে আপনাকে সরায় দিবে। কি বলছি ভাই? সবাইকে বলতে হবে, আমি আর বলবো না, আপনারা বলেন। কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে। 27 রাত্রে মসজিদ ভরা লোক, কিন্তু 28 ফজরের দিনে লোক নাই, আছে না ভাই? শবে বরাতের রোজা রাখা নিয়ে অস্থির, কিন্তু রমজান মাসে কালো কাপড় সামনে দিয়া ভিতরে সাল্লাল্লাহ চলে। রাজশাহীতে এই দোকান আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কালো কাপড়ের ভিতরে দেখে না, ঠিক তো না? উনি শবে বরাতের রোজা ছাড়ে না, কিন্তু ভিতরে রমজানের রোজা বাদ দেয়। আহা, 27 নামাজ ছাড়ে না, কিন্তু উনি দেখা যাচ্ছে ফরজ নামাজের খবর নাই। আচ্ছা বলেন তো ভাই, আপনি জুম্মার নামাজ পড়লেন আর আপনি কি মনে করে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? এটা কি পাগলামো মনে হয়? আমি আপনাদের কাছে একটা গল্প বলি যাতে সারা জীবন আপনাদের মনে থাকে প্রিয় ভাইয়েরা। আমি অনেক আগে এই গল্পটা বলছিলাম। কুমিল্লায় একটা পাগল ছিল, এই পাগলের নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা ভাই? আপনারা ঘুমায় যাননি তো ভাই? তো ঘুমায় না গেলে একসাথে সবাই বলেন, পাগলার নাম কি? মুসনা পাগলার কি কাজ? খুব খারাপ পাগল না, কারো ডিস্টার্ব করে না, কিন্তু একটা কাজ খালি করে, ও খালি বোতল কুড়ায়। কি কুড়ায়? বোতল চাই আর চাই। একজন বোতল খুলছে, পানি খাচ্ছে, মুখের দিক তাকায় আছে। এখন কেউ যদি পানি খাওয়া অবস্থা মুখের দিক তাকায়, বলছে ভাই পানি খাবি? নে তুই খা। বলছে না না, তাড়াতাড়ি পানি শেষ কর, বোতল লাগবে। কি জ্বালা রে!
আপনি পেপসি খান আর ওই বোতল নেওয়ার জন্য দাঁড়ায় আছে, কি অশান্তি না? এই যে বোতলের ওর কালেকশন, পুরাতন লুঙ্গি টুঙ্গির মধ্যে প্রচুর বোতল রাখে আর মানুষে খালি বোতলের জন্য ডিস্টার্ব করে। একদিন লোকজন মিলে বুঝায়, বলছে ভাই কুমিল্লার কয় বোতল, বোতলের খনি হচ্ছে ঢাকা, ঢাকা চলে যা, মানুষের পানি খাওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না, রাস্তাঘাটে খালি বোতল আর বোতল। অনেক পাম্পট্টি দিয়ে মুসনারে রাজি করাইছে, মুসনা বলছে ঠিক আছে তাহলে আমি আর কুমিল্লায় থাকবো না। যা বোতল ছিল সব পুরাতন লুঙ্গির মধ্যে বাইন্দে লম্বা একটা লাঠি কান্দের মধ্যে নিয়ে সকালবেলা সালাম দিছে কুমিল্লা কোর্ট স্টেশন, আসসালামু আলাইকুম, কুমিল্লাবাসী গেলাম ঢাকার উদ্দেশ্যে। সবাই বলছে বাঁচলাম। মুসনা বোতল পাগলা রওনা দিছে ঢাকায়। এ হাঁটা কি সে হাঁটা, হাঁটে রওনা দিছে ঢাকা। হাঁটতে 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 যখন দুপুর পার হয়ে গেছে, মুখ চোখ ঢুকে গেছে, দাউদকান্দি ব্রিজের কাছে আসছে, ঢাকা কুমিল্লার প্রায় মাঝ বরাবর। আসার পরে দেখে সূর্য হাইলে আসরের দিকে গড়ান ধরছে, দাগ না উঠে, দাগ দিয়া আবার বোতল নিয়ে উল্টা দিকে ঘুরে এ হাঁটা কি সে হাঁটা, বাদ মাগরিব হতে হতে কুমিল্লা। লোকজন বলছে তুই না সকালবেলা গেলি ঢাকা, এখন আবার কুমিল্লা ব্যাক করলি, ব্যাপার? বলছে আজকের জন্য যা করা লাগবে মরদ তাই করে কুমিল্লা। বলছে ভাই কি করছিস? সকাল থেকে হাঁটাতেছি ঢাকার উদ্দেশ্যে, দুপুর হতে হতে বুঝলাম দিনে দিনে ঢাকা পৌঁছানো যাবে না, ওই জন্য জায়গাতে দাগ দিয়া আমি ব্যাক করে কুমিল্লা এসেছি। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীকাল বাদ ফজর যেই জায়গায় দাগ দিছে ওখান থেকে ঢাকা রওনা দিব। ভাই বুঝে থাকলে বলেন, এই লোকটা যে দাগ দিয়া কুমিল্লা ফিরলো, আগামীকালকে দাগের থেকে ঢাকা যাবে। এই তরিকায় যদি প্রত্যেক দিন দাগ দেয় আর প্রত্যেক দিন বিকালে কুমিল্লা আসে, কিয়ামত হয়ে যাবে। ঢাকার মুখ দেখবে? কথা বলেন, দেখবে? তাহলে এই লোকটাকে ব্যাককল পাগলা না? এবার একটু মিলায় দেখেন, জোহরের নামাজের জুম্মার নামাজের জন্য আপনি চলে আসছেন, নতুন জামা পরছেন, আতর লাগাইছেন, সুন্দর করে ইমামের সামনে বসছেন, একটু কথা বলেন নাই, জুমার নামাজ পড়ে টরে আপনি বিশাল সওয়াব কামাই করছেন করে। আসরের সময় যখন বাড়িতে শুয়ে আসেন, আসরের নামাজে আপনি আসেন নাই, মাগরিব আপনার খবর নাই, এর সাথে আপনার হাজিরা নাই, তা আপনি জুমা পরে জান্নাতের দিকে কতখানি আগালেন, আর আপনি আসর মাগরিব এশা বাদ দিয়ে জাহান্নামের দিকে কতদিন গেলেন? বুঝে থাকলে বলেন, পাগলা কি মুসনা, নাকি তার থেকে বড় পাগলা আপনি আমি? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, শয়তান তোমাকে এমন কম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লিপ্ত রাখায়া দিয়া বেশি গুরুত্বপূর্ণ কাজগুলা থেকে বাদ দিবে। দোকানে ব্যবসা শুরু হয়ে গেছে, নামাজ আপনার তখন আকর্ষণ করে না, চিন্তা করছে কেবল কাস্টমার আসছে পরে নামাজ পড়া যাবে, আর মাত্র 1 ওভার বাকি আছে, 6 বলে 11 রান লাগবে, 2 উইকেট আছে, ওদিকে নামাজের সময় হয়ে গেছে, চিন্তা করছে নামাজ প্রত্যেক দিন হবে, কিন্তু 6 বলে 11 রান সব দিন হয় না, খেলাটা শেষ করেই যায়। আসেনি ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন বেঁচে যাও। দিনদার মানুষ পর্যন্ত এই ফাঁদের মধ্যে পড়ে যায়। এই জন্য আপনাকে প্রায়োরিটির কাজ বুঝতে হবে। রব্বুল আমিন যেইটাকে আপনার প্রায়োরিটি দিয়েছেন আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যদি প্রায়োরিটি না বোঝেন শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যেতে পারেন, ঠিক কি না? অনেক যুবক আছে এখানে, বিয়ে করার পরে ইনশাল্লাহ আপনারা দাড়িটা রেখে দিবেন, ঠিক কিনা ভাই? ঠিক বলেন? আহা ঠিক। হ্যাঁ, আল্লাহ দিল যেই বয়সে, আপনি বিয়ার পরে দাড়ি বানালেন, ব্যাপারটা কি ভাই? মামলাটা কি বুঝলাম না। কই হুজুর আর বলেন না, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে মেয়ে আবার দাড়ি পছন্দ করে, দাড়ি লাইক করে না, এই জন্য বিয়ের পরে বুঝাই টুজাই তারপরে দেখা যাক। যেই মহিলা দাড়ি লাইক করে না বলছে, ওই মহিলারা বিয়ে করাই জায়েজ নাই, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ শরীয়ত আপনার উপর দিছে, আর আপনি এটার মধ্যে ফাজলামি করেন। আপনি এটাকে কোনটা প্রায়োরিটি আর কোনটা প্রায়োরিটি না আপনি নির্ধারণ করছেন, এইটা না। আল্লাহ বলতেছেন তোমাকে এই প্রায়োরিটি দেওয়া হয় নাই, তোমাকে শয়তানই বুঝ দিছে। অতএব এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইয়েরা। সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে, যখন শয়তান কোনো দিকে আর পারে না তখন শয়তান সর্বশেষ আমলের মধ্যে রিয়া আর অহংকার ঢোকায় দেয়। আমল করে, এইটা কাদের মধ্যে সবচেয়ে বেশি ঢুকে? আমাদের মতো হুজুরদের মধ্যে, দিনদারদের মধ্যে। ওর মধ্যে রিয়া ঢুকে, ওর মধ্যে অহংকার ঢুকে। সমাজটা শেষ হয়ে গেল ভাই। বলেন না ভাই, ফজরে আমি, ইমাম সাহেব আর 5 জন মুসল্লি, আর কেউ নামাজ পড়ে না ভাই। আল্লাহর দয়ায় 1 মাসে আমার কাজা হয় নাই,
বাবারে, ভালো কাজ, কিন্তু উনি শয়তান একটু ফুলাই দিছে। আমি ইমাম সাহেব, মজ্জিন সাহেব, আর 5 জন ভাই। আর বলেন না, আপনি জানেন না ভাই, আজকে রাত 3:30টার দিকে মনে হয় উত্তর পাড়ার দিকে চোর আসছিল। আমি ওই সময় একটু তাহাজ্জুদের জন্য উঠি তো খেয়াল করতে পারছি, তাছাড়া খেয়াল করতে পারতাম না। শয়তানিটা করায়, উনি বুঝে না, মুখ দিয়ে বের করে দিতে চাই। আমি বলতে চাই না, আমার একটা ছেলে ইংল্যান্ডে থাকে আর একটা ছেলে হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে। বলার বাদ থাকলো কি? আপনি মনে বুঝেন নাই না আমার কথা? উনি বলতে চায় না, তো আপনার বলার বাদ থাকলোটা কি? পাশে বসছে গিবত কমিটির সভাপতি, এই পাশে সেক্রেটারি, মধ্যে ক্যাশিয়ার, মানে চায়ের বিলটা উনি দেয়। ডানির লোক বহুতক্ষণ গিবত করছে, উনি কিছু বলে নাই। বামেরটাও করছে, কিছু বলে নাই। শেষে উনি বলতেছে, ভাই রে, এগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেন নাই না? এগুলো কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এই বেটা বলার কি বাদ রাখছিস তুই? এটা কে বুঝ দিছে? শয়তান। উনারে যে রিয়া করায়, উনারে যে অহংকার করায়। নতুন কাপড় পরার নাম অহংকার নয়। নবীজির সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন জুতা পরা পছন্দ করি, জামা কাপড়টা সুন্দর হোক, এটা পছন্দ করি, তা আমার কি অহংকার হয়? নবী বলেন, না না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। অহংকার কি ইয়া রাসূলুল্লাহ? অহংকার হচ্ছে সত্যকে জানার পরেও ওইটাকে অস্বীকার করা, আর অন্যকে নিজের তুলনায় তুচ্ছ জ্ঞান করা। কসুর হাফেজ তুই, বিনা লোকমাই শুনাইছি পুরাটা, তুমি 6টা লোকমা খাইছিলে, জানা আছে মরদের। শেষ, আপনি শেষ। শয়তান এই কৌশলে আপনার মধ্যে ঢুকছে, কারণ ওরে দিয়ে তো গুনাহ করান যাচ্ছে না, কবিরা করান যাচ্ছে না, শিরিক বিদাত বোঝে। এখন ওর মধ্যে ঢুকাবে হিংসা, অহংকার, আর তার মধ্যে ঢুকাবে রিয়া। এটা শয়তানের ধাপ। আপনাকে এখান থেকে বাঁচার জন্য, আমাকে এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমি 6টা ধাপের কথা আপনাদের কাছে বললাম। এখন আপনাদের কাছে 4টা উপদেশ বলে, যে এই 6টা আমল যেন আমাদের জীবনে থাকে, কিভাবে এখান থেকে বেঁচে থাকবো, ঔষধটা বলে দেই। রোগ ধরায় দিলাম, ঔষধটা জেনে নেন। 1 নম্বর, সৎ পরিবেশে থাকা। আপনার পরিবেশ যদি সৎ না হয়, আপনি যত ফুটানিবাজ হন, আপনি টিকে থাকতে পারবেন না। সৎ পরিবেশে থাকা। ইকবাল ভাইয়ের আব্বা, ওনার যখন চাকরি হয়েছিল ওই ফুড ইয়েতে, না ফুডে, বলছিলেন ওরা চুরি করবে গম আর তুই করবি সই, দরকার নাই। কি জন্য হয়েছে? দিনের বুঝ ছিল, সৎ পরিবেশের মর্যাদা বুঝেছেন। আজকে আল্লাহ ওনাকে কম সম্মানিত করছে। সারা দেশের হাফেজরা ওস্তাদ বলে তার ঝাঁপায় আসে, তার জন্য ভালোবাসা। ওরা যত কোরআন শরীফ পড়ে, উনি যে শুনানি নিছে ওনার কাছে, সব ওনার অ্যাকাউন্টে আসে। হিংসা হয় এগুলো লোকের দেখলে, ভিতরে জলে আমার, আহারে কি কামাই করতেছে, উনি জানেই না ওনার অ্যাকাউন্টে কি হচ্ছে। সুবহানাল্লাহ। সৎ পরিবেশে থাকার জন্য চেষ্টা করতে হবে। আপনার বেস্ট ফ্রেন্ড হবে ইমাম, বেস্ট ফ্রেন্ড হবে মুয়াজ্জিন, বেস্ট ফ্রেন্ড হবে হাফেজে কোরআন, বেস্ট ফ্রেন্ড হবে আলেম। ও ব্যাকডেটেড লাগতে পারে চেহারায়, কিন্তু তার সাথে একটা মহব্বত থাকবে। বেশিরভাগ মুসল্লি ইমামের মোবাইল নাম্বার তার মোবাইলে নাই। এখানের মুসল্লি যারা হাত তোলেন, ইমাম মুয়াজ্জিনের নাম্বারটা আমার কাছে সেভ করা আছে, আছে খুব কম, আলহামদুলিল্লাহ আছে। কমিটির লোক নাকি আপনারা? ভাই কমিটির লোকে তো রাখতেই হবে এটা নাম্বার, তাছাড়া এর খোঁজ খবর নেবেন কেমনে? হুজুর 30 সেকেন্ড পরে আজান দিলেন, ব্যাপার, হজরে ঘুমায় গেছিলেন না? এটা কমিটির লোকের কাছে নাম্বার থাকে। ইমাম মুয়াজ্জিন ভালো মানুষ, সৎ পরিবেশ, সৎ বন্ধু। ভাই খারাপ বন্ধুর সাথে আপনি থাকতে পারবেন না, আপনি তাহলে এটা কুলাতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর, নিয়মিত ইস্তেগফার করা। আপনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার না করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি কখনো এই গুনাহগুলোর থেকে বিরত থাকতে পারবেন না। আমরা ইস্তেগফার করি না প্রিয় ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, 70 বারের উপরে ইস্তেগফার করতেন। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নিজের মর্যাদা বাড়ানোর জন্য, নিজের চাহিদা পূরণ করে নেওয়ার জন্য। ইস্তেগফার কেবল ক্ষমা পাওয়ার জন্য নয়, আপনার হায়াতে বরকত, আপনার রিজিকে বরকত, পরিবারের শান্তি, আপনার টাকা পয়সা, সিহাত, আপনার আফিয়াত, সব কিছুর জন্য আপনার ইস্তেগফার লাগবে। এটা 2 নম্বর আমল। আজকের থেকে অভ্যাস করতে হবে। আমরা কমসে কম চলতে ফিরতে ইস্তেগফারের হালতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমার হাফেজ যারা আছেন, সাইয়্যিদুল ইস্তেগফার কার কার মুখস্থ আছে? ভাই হাত তোলেন দেখি।
হাফেজ ছাত্র, হুজুরকে বলবো মসজিদে এটা প্র্যাকটিস করায়া সব ছাত্রকে আল্লাহর 99 নাম সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করায় দিতে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা। এর থেকে বড় ইস্তিগফার না, এটা প্রত্যেকের মুখস্থ করতে হবে সাইয়্যিদুল ইস্তিগফার। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর আমল যেটা বলবো, এটা সবচেয়ে বেশি আমাদের মধ্যে মাহরুম আমল, নাই আমাদের, এটা কেউ বলেও নাই কোনোদিন আপনাকে। কি সেটা? আল্লাহর কাছে সব সময় উপকারী জ্ঞান চাওয়া। অনেক কিছু চাইছি জীবনে, আল্লাহ গুনাহমুক্ত করে দাও, রব্বুল আলামিন জান্নাত দিয়ে দাও, আমার বাপ মাকে মাফ করে দাও, আমার রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, দীর্ঘ হায়াত দাও, কত দোয়া। কিন্তু আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ ওই জ্ঞান থেকে আমি পরহেজ চাই যেই জ্ঞান আমাকে উপকার দেয় না। অতএব আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাইতে হবে। চাবো আজকের থেকে ইনশাআল্লাহ। হে আল্লাহ তুমি আমাকে ইলমান নাফিআ দান করো, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। আজকে থেকে চাবেন ইনশাআল্লাহ। উপকারী জ্ঞান মানে কি? শয়তানের ঘাঁটি চিনায় দেয়, মনে করায় দিবে এটা শয়তানের ঘাঁটি। অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে রুহের মধ্যে এটা চলে আসবে। এই উপকারী জ্ঞান চাই আল্লাহ। আজকের থেকে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। পারবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে নফস এবং শয়তানকে চিনা এবং তার ফাঁদ সম্পর্কে জানা। যেটা আজকে আলোচনা হলো, এটা কেবল নিজের মধ্যে না রাখা, এটা বারবার শোনা, যাওয়ার পরে একটু খাতার মধ্যে নোট করা, মনে না থাকলে যেখান থেকে যে জানে তার কাছ থেকে নেওয়া, এই আলোচনাটা সমাজের মধ্যে ছড়ায় দেওয়া। এইটা যদি করি তাহলে শয়তান আমার থেকে ইনশাআল্লাহ পরহেজ থাকবে। আল্লাহ আমাদেরকে এই শয়তানের 6টা ঘাঁটিকে চিনে এই 4টা আমল অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই বৈঠককে কবুল করেন, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন। এই মনোযোগ নিয়ে যে ভাইরা এত দীর্ঘ সময় এই কথাগুলি শুনলেন, আয়োজন করলেন, আল্লাহ সকলকে উত্তম জাযা খায়ের দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।